হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়, এবং কি আপনাদের যে আমাকে ভালোবাসা দিচ্ছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভকামনা রইল তাদের জন্যে। তো আজকে আমি পিস্টন নিয়ে কিছু কথা বলবো। যারা প্রতিনিয়ত বাইক চালান, কিভাবে পিস্টন নষ্ট হয় এবং কিভাবে পিস্টন ভালো রাখতে হয়, কিভাবে পিস্টন ভালো রাখতে হলে কি কি কাজ করা লাগবে, এবং কি এর বিষয়ে কিছু কিছু কথা বলবো। আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। আপনার গাড়ির যে আপনার মোটর সাইকেলটির পিস্টনটা ভালো রাখতে গেলে কি কি কাজ করা লাগে, কোন সময় কোন কাজটা করা লাগে, সেটা আপনাদের বুঝাচ্ছি এবং দেখবেন প্লিজ। দেখুন, আপনার গাড়ির পিস্টন যখন নষ্ট হয়ে যায় তখন কত টাকা খরচ হয়। আপনার রিং পিস্টন চেঞ্জ করতে বহু টাকা খরচ হয়ে যায়। তো এর ক্ষেত্রে আমি বলবো যে আপনার গাড়ির পিস্টনটা ভালো রাখতে গেলে আমি একটাই সাজেস্ট করব যে সঠিকভাবে সঠিক নিয়মে মোবিলটা চেঞ্জ করবেন, এবং এর পাশাপাশি যে আপনার এয়ার ক্লিনার ফিল্টার এবং কি আপনার যে কার্বোর্ডার, এবং এর পাশাপাশি আপনার যে প্লাগ থাকে, প্লাগে আপনার প্রতি 10,000 বা 8,000 কিলোমিটার পর পর আপনার চেক দেওয়া লাগবে যে প্লাগে কি মোবিল আসতেছে কি না। আপনার মোবিল যে শর্ট হয়ে যায় অনেক সময়, এবং কি আপনারা অনেক সময় অনেকভাবে অন্য এক প্রকারের মোবিল চেঞ্জ করেন, আবার অন্য সময় দেখা যাচ্ছে আর অন্য মোবিল চেঞ্জ করতেছেন। তো আমি এই বিষয়ে সাজেস্ট করবো আপনাদেরকে যে গাড়ির আপনার যে গ্রুপের মোবিল লাগে ওই গ্রুপের মোবিল ঢুকাইতে হবে। যেরকম যে আপনি যদি 1030 মোবিল আপনার গাড়িতে ইউজ করেন, সেম আপনার এই 10W30 মোবিল আপনাকে ইউজ করতে হবে। এবং কি এর পাশাপাশি অন্য মোবিল যদি ব্যবহার করেন তাহলে আপনার ইঞ্জিনে প্রচুর পরিমাণে হিট হবে, এবং কি আপনার রিং পিস্টন খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এখন এয়ার কিনার ফিল্টার বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো এয়ার কিনার ফিল্টার আপনার প্রতি 3,000 বা 2,000-এর ভিতরে আপনি ওয়াশ করবেন, এবং চেক করবেন যে যখন আপনার এয়ার কিনার ফিল্টার জাম হয়ে যায় তখন কিন্তু আপনার পিস্টনটা খুবই প্রেশার পায়, এবং প্রেশার পালে আপনার পিস্টনটা দ্রুত নষ্ট হয়ে যাবে, এবং কি আপনার পিস্টন যে চুরিগুলো আছে চুরিগুলো বসে যায়। যখন একটু প্রেশার পায় তখন আপনার চুরিগুলো একটু বসে যায়, যখন আপনার ছুরি বসে যাবে তখন পিস্টন আপনার বাতিল হয়ে যাবে। কারণ পিস্টন যখনই লুজ হয়ে যায়, লুজ হওয়ার কারণে তখন কিন্তু আপনার মোবিল খাওয়া শুরু করে দেয়। তখন মোবিল বিষয় নিয়ে বলি, মোবিল আপনারা সঠিকভাবে অবশ্যই চেঞ্জ করে নেবেন। কারণ যখন আপনার মোবিলটা একবার ঢুকানো হয়, এটা 15 থেকে 2,000 বা 1,000-1,200 এর ভিতরে চেঞ্জ করা লাগে। তো আপনি যখন যেভাবে চেঞ্জ করেন, 1200 যদি চেঞ্জ করেন তাহলে আপনি পুরো 1200 চালাবেন, চালার পরে আবার চেঞ্জ করে নেবেন। এখন পিস্টন আপনার যদি একান্তই নষ্ট হয়ে যায় তখন আপনার পিস্টন লাগাবেন, এখন কি পিস্টন লাগাবেন এবং কি ভালো মানের পিস্টন লাগাবেন। এখন তেল বিষয়ে বলি, যখন আপনার 50 সাইজ পিস্টনটা লাগা থাকবে আপনার বাইকে তখন আপনার 100 সাইজ অনেক ভাইয়ে লাগিয়ে থাকেন, কিন্তু 100 সাইজ লাগাবেন না, আপনি 80 সাইজ করে নেবেন, তাহলে আপনার তেলের পারফরমেন্স ভালো পাবেন। আর পাশাপাশি যদি আপনার ভিডিওটি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।